এই মুহূর্তের উঠে এলো একটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর। মথার দুই মন্ত্রীর দপ্তর বন্টন ইস্যুতে উঠে এলো একটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর। শপথ গ্রহণের পর 4 দিন অতিক্রান্ত এবং এখনও দপ্তর পেলেন না রাজ্য মন্ত্রিসভার নবনিযুক্ত 2 সদস্য। গত শুক্রবার রাজভবনে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন তীব্রমাতার অনিমেষ দেববর্মা এবং বিশ্বজিৎ দেববর্মা। এরপর মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা দলীয় প্রচারে চলে যান পশ্চিমবঙ্গে। পরের দিন ত্রিপুরা এলেও এখনও পর্যন্ত নতুন মন্ত্রীদের কোনো দপ্তর দেওয়া হবে তা নির্ধারিত হয়নি। জানা গিয়েছিল পূর্বেই দপ্তর এবং রাজ্যের জনজাতি সংরক্ষিত লোকসভা আসনটিতে প্রার্থী দেওয়ার মৌখিক সম্মতি হয়েছিল তীব্রমাথা ও বিজেপির মধ্যে। সেই অনুযায়ী রাজ পরিবারের এক সদস্য বিজেপির ব্যানারে পূর্ব ত্রিপুরা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিষয়টিকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্যই আজই দিল্লি গেছেন দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। যদিও মন্ত্রিসভার জটিলতায় এখনও কাটেনি। জানা গেছে তীব্রমাতার সদস্যের দপ্তর বন্টনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী গৃহমন্ত্রীর সিদ্ধান্তের প্রভাব সরকারে কেমনভাবে পড়ে সেটা নিয়েও যাবতীয় জল্পনা চলছে। 5 বছরের বিরোধী বিধায়ক, 1 বছরের বিরোধী দলনেতা হিসেবে সংসদীয় রাজনীতিতে এই সময়ের মধ্যে তীব্রমাতার পক্ষ থেকে সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তি হিসেবে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন অনিমেষ দেববর্মা। জানা গেছে স্বাস্থ্য, পূর্ত, জনজাতি কল্যাণ ইত্যাদি কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর তাকে দেওয়া নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হয়েছে। যদিও সেই আলোচনা চূড়ান্ত শপথ গ্রহণের 4 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও দেখা যায়নি। ত্রিপুরায় এই ঘটনা নজিরবিহীন এবং এই রাজ্যের কোনো মন্ত্রীকেই 4 দিন ধরে দপ্তরবিহীন হিসেবে থাকতে দেখা যায়নি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। বিউরো রিপোর্ট, এজিট অফ বাংলা।